Assalamu alaikum everyone. Welcome back to my channel and welcome to my new vlog video. I hope আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন and সুস্থ আছেন। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাহিরের বৃষ্টি পড়তেছে। সকালবেলা বলতে আমার কাছে সকাল আর কি। তো আমি প্রায় দুপুর 1টায় ঘুম থেকে উঠেছি বিকজ নানুর বাসায়, যার কারণে রাতে লেট করে ঘুমাই আর সকালে আর ঘুম ভাঙে না, যার কারণে ঘুম থেকে উঠেই একদম নাস্তা সেরে দেখি যে আম্মু রান্না বসিয়ে দিয়েছে। তাই তেমন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। যাই হোক, এখানে দেখছি যে আম্মু মুরগি রান্না করতেছে, তো যার কারণে ভাবলাম যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি বিকজ আপনারা তো আমার ব্লগের জন্য ওয়েট করে থাকেন অ্যান্ড কমেন্ট করেন, যার কারণে আমি আরও উৎসাহিত হয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে একটি মুরগি আম্মু রান্না করতেছিল, কষিয়ে রান্না করবে। এইটা কি যেন একটা মুরগি, আমি নাম জানি না সঠিক, যার কারণে বলতে পারছি না। তো যাই হোক, এখানে আম্মু মুরগিগুলা কষিয়ে রান্না করবে। তো এই মুরগি নাকি কষিয়ে রান্না করা লাগে আর কি। তো যাই হোক, এখানে আমি বারবার নাড়িয়ে নিচ্ছি আর আম্মুকে একটু হেল্প করে দিচ্ছি আর কি। তো যাই হোক, এখানে নর্মাল সব মশলা দিয়ে আম্মু মুরগিটা কষিয়ে রান্না করতেছে, যেমন রসুনের পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট, তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, তারপর ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, তারপর জিরের গুঁড়ো তো দিয়ে কষিয়ে রান্না করতেছে। তো প্লিজ সবাই আমার নানুর কিচেনটাকে ইগনোর করবেন বিকজ উনি তো অসুস্থ, যার কারণে কিচেনটা এমন অগোছালো হয়ে আছে আর কি। তো এখানে আমি নানা ভাই কিছু মাছ পুকুর থেকে ধরেছিল বলতে উনি জাল দিয়ে লুক দিয়ে ধরিয়েছিল আর কি। তো কিছু গুঁড়া মাছ রান্না করব কষিয়ে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর আমি রান্না করব না, আম্মুরে হেল্প করব আর কি। তো যাই হোক, আম্মু সব কিছু দিয়ে দিচ্ছে, যেমন অল্প করে আদার পেস্ট, রসুনের পেস্ট, তারপর স্বাদ মতো লবণ, তারপর মরিচ, তারপর হলুদ, ধনিয়ার গুঁড়ো, এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। তো এই তো কষিয়ে রান্না করব। আর এই গুঁড়া মাছগুলো কিন্তু আমাদের নানা ভাইয়ের নিজের পুকুরের, আর আমার মামা তারা ওনারা অন্য জায়গায় থাকে কাজের জন্য, যার কারণে নানু গ্রামে একা থাকে আর কি। তো এই তো আমি এখানে কষিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর এখানে জাস্ট বড় মামা আর ছোট মামা তো বাহিরে থাকে আর মেজো মামা ঢাকাতে থাকে। তো যার কারণে নানুর একাই থাকা লাগে, একাই সব কিছু রান্না করা লাগে। উনি অসুস্থ, যার কারণে আমরা দেখতে আসছিলাম, বললামই তো আপনাদের। তো এই তো আমি মাছগুলোকে নাড়িয়ে নিচ্ছি। আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আমার ব্লগটি দেখতেছেন। তো এই তো আম্মুরে হেল্প করতেছিলাম, ভালোই লাগতেছিল ঘুম থেকে উঠেই। তো এই তো পাশের চুলায় মুরগিটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে আমি মাছগুলো রান্না করতেছিলাম। আর এই তো এদিকে অন্য আরেকটা কিচেনে, আমাদের নানুর কিন্তু 2টা কিচেন, তো অন্য আরেকটা কিচেনে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো ভাত হয়ে গিয়েছে, ওইরকম আর ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে। আর এই তো দুপুরে লাঞ্চ করব, তো আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, যার কারণে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো এই তো দুপুরে লাঞ্চের ছিল গুঁড়া মাছ আর মুরগির তরকারি। আর আমি কখনো আশা করিনি যে আপনারা আমাকে এই কয়দিনে এত বেশি সাপোর্ট করবেন। আমি এত খুশি হয়েছি বলার বাহিরে। তো
আপনাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। আপনারা এইভাবে আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন। তো এই তো সন্ধ্যাবেলা আন্টি সবাইকে আইসক্রিম কিনে দিয়েছিল, আর আমরা 3 বোন মিলে একটা স্ন্যাপ ভিডিও নিয়েছি আর কি। তো এটাই শেয়ার করছি। আর সন্ধ্যায় চা বসিয়ে দিয়েছিল নানু, তো চাটা হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।